মুন্সিগঞ্জবাসী ও দেশবাসী সবাইকে জানাচ্ছি আজ একটা নতুন সংবাদ। সেই সংবাদটা হচ্ছে সুখের না দুঃখের সংবাদ। আমার একটা বাড়ি আছে জঙ্গলের ভিতরে, জঙ্গল সেখানে রাস্তা নাই, ঘাট নাই, পানি নিষ্কাশন ব্যবস্থা নেই, বিদ্যুতের কোনো পৌরসভার লাইন নেই। সেখানে আগে আমার বিল আসতো ট্যাক্স পৌর কর আসতো 256 টাকা। এখন আজকে বিল আসছে 1460 টাকার কাছাকাছি, 1460 টাকা, ধরেন 1500 টাকায়। কিন্তু এখানে লিখে দিছে 200 টাকা দিয়ে আপনি যদি এটার পত্রিকার জানান, আবেদন করেন, তাহলে কিছু টাকা কমায় দিবে। এর আগে আমার একটা ব্যবসায়ী সংক্রান্ত একটা বিলাস ছিল 5,50 টাকা। আমি আবেদন করেছিলাম 200 টাকা দিয়ে, কিন্তু আমার 50 টাকা কমিয়ে দিয়েছে। যাক, আমার কথা সেটি নেই, এটা হলো যে সরকারের আমরা ট্যাক্স ব্যাট দেবো, নাহলে গভর্নমেন্ট কিভাবে চলবে, দেশ কিভাবে চলবে। কিন্তু উনরা বলতেছে 200 টাকা দিয়ে যদি আপনি একটা অ্যাপ্লিকেশন করেন, আবেদন করেন, 200 টাকা মানে কি লক্ষাধিক বাড়ি আছে, লক্ষাধিক উপরে বাড়ি আছে মুন্সিগঞ্জে, লক্ষাধিক উপরে বাড়ি, দেখা যাক কয়েক কোটি টাকা এখানে আসে। আপনি 200 টাকা নেওয়ার কে এবং আপনি নির্ধারণ কিভাবে করেন যে আপনি এই টাকা বিল আসছে, 15 টাকা বিল আসছে, আবেদন করলে কমাই দেবেন। আপনি কমানো পারেন কি? কথা হলো যে গভর্নমেন্টের ট্যাক্সের যে রুল আছে, কত পার্সেন্টেজ আপনি সেইভাবে আপনি বিল দেন। আগে ছিল আমার 250 টাকা, 56 টাকা, আপনি সেখানে করছেন 1500 টাকা। আপনি কার অধিকার বলে, কোন অধিকার বলে, কোন আইনে করছেন আপনি? আপনার কত পার্সেন্টেজ? আপনি কয়েকশো গুণ বাড়িয়ে দিয়েছে। ভোক্তা অধিকার মাননীয় ডিজি মহোদয়কে বলছি, শুধু আপনারা সব দিকে তাকাইয়ে, সাধারণ ব্যবসায়ীরা 100 টাকা 150 টাকা নিলে আপনারা তারা 5 লাখ 1 লাখ 20,000 5,000 জরিমানা করেন, তাকে হয়রানি করেন, তাকে দোকান তালা মারেন। এইখানে আপনাদের কি আছে? এখানে তো লক্ষ্য রাখা উচিত যে 200 টাকা সে নিচ্ছে একটা আবেদন দাম 200 টাকা হয়, এটা কাগজ দাম 1 টাকা 1.5 টাকা। এটা আমরা তো গভর্নমেন্ট ট্যাক্স দেয়, আমরা তো এদেশের জনগণ, এদেশের নাগরিক, আমাদেরকে একটা কাগজ ফিরিতে পারেন না আপনি? আপনি কেন একটা কাগজে 200 টাকা নেন? 200 টাকা নিয়ে আপনি 50 টাকা কমাই দেন, কি লাভ হলো? আপনি চোর পুলিশ খেলা কেন করছেন? কে অধিকার আপনাকে দিয়েছে? আপনি জনগণের পয়সা কেন লুটিয়ে নিচ্ছেন? গভর্নমেন্টের যে রুল রেগুলেশন আছে, আপনি এটা বাইরে এক্সপ্রেস করবেন যে আপনি কত টাকা ভ্যাট ট্যাক্স নিচ্ছেন। হ্যাঁ, আপনি জনগণের কেন ধোকা দিচ্ছেন? অতএব আপনি কেন 1500 টাকা করবেন, এটা কমায় কেন 500 টাকা আনবেন? কেন আনবেন? আপনার এটা কোন মিটিং এ কোন আছে, সেটা আপনি কোন আইনে আছে, সেটা আপনি এক্সপ্রেস করেন, সেটা আপনি পাবলিক করেন। কিন্তু এটা জনগণকে হয়রানি করা। নাম্বার ওয়ান হচ্ছে আমার যে ট্যাক্স দিচ্ছেন আপনি, ট্যাক্সটা হলো বাতির ট্যাক্স, পৌর বাতি আছে, আমার বাতি নাই। আমার নিজস্ব আমি টাকা দিয়ে লাইট আনছে আলাদা, আমার রাস্তা এখন বাতি নাই। আমি যে পানি নিষ্কাশন করার ব্যবস্থা নাই, এই পানির লোকের সাথে মারামারি কাটাকাটি লাগে। আমার বাড়ি যেতে এখনো প্যান্ট ভরতে হয়। আমি কষ্ট করে জুতা যে কিনবো, জুতা পরবো, তা পড়তে না, বালুতে জড়াই, বালু আর কাদা এখনো যাই। দেখেন, আপনি এটা পরীক্ষা করেন যে আমার বাড়ি যেতে মনে হয় যে অ্যামাজন জঙ্গল। আমি অ্যামাজন জঙ্গলে বাস করছি, সেখানে সাপ এবং বেজি খেলা করে। সত্যি কিনা দেখেন যে সকালেও সাপ দেখবেন, রাতেও সাপ দেখবেন, তার মধ্যে বাস করছি। একটা টিন সেট ঘর, সেখানে আপনি আমাকে 250 টাকা পরিবর্তে করছেন 1500 টাকা, এবং বলছেন কি যে আপনি 200 টাকা আবেদন করেন, দেখা যাবে। হ্যাঁ, অতএব প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে বিনীতভাবে আকুল আবেদন, আমাদের যে এখানে এমপি মহোদয় তার কাছে আবেদন, ডিসি মহোদয়ের কাছে আবেদন, এবং মাননীয় ভোক্তাধিকার মহোদয়ের কাছে আবেদন, বিনীত আবেদন যে আপনারা শুধু সাধারণ ব্যবসায়ীকে হয়রানি করেন না, এই দিকটাও দেখেন। একটা ব্যবসায়ী 2,000 টাকা কাপড় দাম ছিল, তারে আপনি জরিমানা করে দেন, তার মূল্য কত, কেনা কত, সব দেখেন। তাহলে কি এটার মূল্য? এডিটর সাহেব এটা ছবি তোলেন, দেখেন, এই যে ভালো করে ছবি দেন, এডিটর সাহেব ভালো করে ছবি তোলেন, দেখেন, সারা বিশ্বে দেখাই দেন এটা। এই যে এডিটর সাহেব এটাও দেখান, আগে ছিল 256 টাকা, 256 টাকা, কিন্তু সে করছে 1500 টাকা। আমার কথা করুন, আমরা সরকারকে ভ্যাট ট্যাক্স দেবো, লাগলে 5 টাকা বেশি দেবো,
লাগলে 5 টাকা কম দেবো। কিন্তু ঘটনা হলো যে 250 টাকা থেকে তো 1500 টাকা হতে পারে না। 250 টাকা আপনি মূলা জুলাই দেখাই দিবেন, আর 14-1500 টাকা বিল করে বলবেন যে আপনি পৌরসভায় 200 টাকা আবেদন করেন, আপনি কমিয়ে দেবো অনেক। এবং আপনার সময় দিচ্ছে না 1 মাস, কিন্তু আমি 1.5 মাসের মাথায় আমি এই চিঠিটি পেয়েছি। আমার যে ট্যাক্সের যে ফর্ম পাইছি 1.5 মাস, মানে গতকাল আমার ছেলে রেখেছে এবং আমাদের এলাকায় দিয়েছে। কিন্তু আপনি উল্লেখ করেছেন যে 1 মাসের মধ্যে যদি না দেন তাহলে এই টাকায় কার্যকর হবে। আপনি তো চোর পুলিশের খেলা খেলছেন জনগণের সাথে, জনগণের টাইম মতো আপনি দিচ্ছেন না। কেন 2 মাস সময় দেন, 3 মাস সময় দেন। হ্যাঁ, একটা বিল বিতরণ করার সময় লাগতে পারে, মেবি লাগতে পারে, কিন্তু এই সময় তো আপনি আমাদের দিচ্ছেন না। অতএব সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো এবং আমাদের এমনি মধ্যে উদাত্ত আহ্বান জানাবো। আপনি হাসপাতাল, তেলের পাম্প সব দিকে আপনি খেয়াল করছেন। আপনার কাছে আকুল আবেদন, পৌরসভাটিকে আপনি একটু হাতে নেন, একটু দেখেন প্লিজ, আপনি দেখেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। ভালো লাগছে না।